আমার নিবেদন, মা আমি ভালো নেই, মা আমি ভালো নেই। এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি, তাছাড়া কাকে বলবো বলো? আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই। কিন্তু আমি তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো। জানো মা, যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেনের পিসগুলো খেতে দিতে, আর যেগুলো পড়ে থাকতো সেগুলো তুমি খেতে। আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও। আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম, এগুলো খাও কি করে মা? তুমি উত্তর দিয়েছিলে, এগুলো তুমি খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি কেন এগুলো খেতে ভালোবাসতে। কারণ আজ আমি মা। জানো মা, যখন আমি রাগ করে খেতাম না, আমাকে তোমরা কত খেতে ডাকতে, আমি রাগ করে শুয়ে থাকতাম। আর এখন আমার রাগের কোনো মূল্যই নেই। আমি খাই বা নাই খাই, কার কি আসে যায়? জানো মা, তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা বেশি খেতে ভালোবাসো। আর বুঝতে পারছি ওই লেজাটাই তোমার কপালে যুক্ত। মনে আছে মা, যখন তোমার জ্বর আসতো তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম, তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতে। আজ মাথায় হাত বুলিয়ে দেওয়া তো দূরের কথা, মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটা দেখার কেউ নেই। আমি যন্ত্রণায় ছটফট করছি মা। এসেছিলাম তোমাদেরকে ছেড়ে সুখের সংসার করতে। সংসার করতে এসে সংসারেই রয়ে গেলাম। সংসার আছে, ভালোবাসা নেই, টাকা আছে, শান্তি নেই। সবাই যেন কেমন ম্রিয়মাণ। জানো মা, ছোটোবেলায় যখন সবাই বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হয়নি, আমার খুব রাগ হতো, আমার গর্ব হতো। আমি আমার বাবার মতো প্রতিবাদী। আজ সেই প্রতিবাদী মেয়েটাই ধুলায় মিশে গেছে। সবাই খুশি তো মা? জানো মা, আমি যখন জোর করে হাসতাম বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই। আজ আমি হাসতে ভুলে গেছি মা, তখন আমার হাসতে ভয় হয় নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায়। জানো মা, আগে যেমন সবাই বলতো মানিয়ে নে মা, এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও মা। মা, আমার কি শুধু মানিয়ে নিতে হবে? আমার কি কোনো নিজস্বতা বা স্বাধীনতা নেই? আমাদের কি ক্লান্তি বলে কিছু নেই? আমাদের কি শান্তি বলে কিছু নেই? কে এই প্রশ্নের উত্তর দেবে মা? জানো মা, মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভেতরটা হালকা করার জন্য। মা, আমি কান্না করতে করতে ভুলে গেছি আমার ভেতরে শুধু হাহাকার। মা, আমি ভালো নেই, না না আমি না। আমরা ভালো নেই, একটু সম্মান ও ভালোবাসা পাওয়ার জন্য আমি ভালো নেই। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানিও। ধন্যবাদ।